আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 6 ইংরেজি বইয়ের পেজ নাম্বার 18। পেজ নাম্বার 18 লেখা আছে, দেখো এখানে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। ফিল মানে পূর্ণ করো, ইন মানে মধ্যে, দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে খালি জায়গা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খালি জায়গা পূর্ণ করো বা পূরণ করো, ইন মানে মধ্যে, দ্য ফলোইং মানে নিম্নলিখিত, সেন্টেন্সেস মানে বাক্যগুলো। এখানে বলতেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলো পূরণ করো, উইথ সাথে বা ধারা, দ্য ওয়ার্ডস শব্দগুলো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ইন দ্য বক্স ইন মানে মধ্যে, দ্য বক্স মানে বাক্সটি অর্থাৎ বাক্সের। এখানে বলতেছে উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স, বাক্সটির শব্দগুলো দিয়ে। এর পুরো অর্থ হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স, বাক্সের শব্দগুলো দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূর্ণ করো বা পূরণ করো। এখানে এ নাম্বার আছে, দেখো, আই ড্যাশ হিম ভেরি ওয়েল। আই মানে আমি, এটা হচ্ছে ড্যাশ, হিম মানে থাকে, ভেরি মানে খুব, ওয়েল মানে ভালো। আই ড্যাশ হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালো করে। এ ড্যাশে কি হবে, এ বাক্স থেকে আমরা একটা শব্দ বসাবো, আমরা বসাবো কি, নো। নো মানে জানা বা চিনি। এর অর্থ হবে আই নো হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালো করে চিনি। দ্য নিউ ড্রেস ড্যাশ গ্রেট। দ্য নিউ মানে নতুন, ড্রেস মানে পোশাক, এটা হচ্ছে ড্যাশ, গ্রেট মানে ভালো। এ ড্যাশে কি হবে, লুক হবে, লুক মানে দেখা বা থাকানো। এর পুরো সেন্টেন্সটি কি হবে, দ্য নিউ ড্রেস লুক গ্রেট, নতুন পোশাকটি দারুণ দেখাচ্ছে। এরপর 3 নম্বর আছে, রিনা ড্যাশ টু কালেক্ট স্ট্যাম্পস। রিনা মানে রিনা, ড্যাশ টু মানে প্রতি, কালেক্ট মানে সংগ্রহ করা, স্ট্যাম্পস মানে স্ট্যাম্পস। তাহলে এ ড্যাশে কি হবে, লাইক হবে অর্থাৎ পছন্দ, পছন্দ করা। রিনা লাইক টু কালেক্ট স্ট্যাম্পস, রিনা ডাক টিকিট সংগ্রহ করতে পছন্দ করে। স্ট্যাম্পস মানে হচ্ছে ডাক টিকিট। এরপর এখানে ডি নাম্বার আছে, আই ক্যান ড্যাশ এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স। আই মানে আমি, ক্যান মানে পারা, এখানে ড্যাশ, মানে একটি বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি, বাটারফ্লাই মানে হচ্ছে একটি প্রজাপতি, নিয়ার মানে কাছে, দ্য ফ্লাওয়ার্স মানে ফুল বা ফুলটি। তাহলে শিক্ষিত বন্ধুরা, এটা কি হবে, সি হবে। সি মানে দেখা, এখানে এই সিটা হবে, এখানে আই ক্যান সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, আমি ফুলগুলোর নিকট একটি প্রজাপতি দেখতে পাচ্ছি। এরপর এখানে এই নাম্বার আছে, দ্য ফ্লাওয়ার ড্যাশ সুইট। দ্য ফ্লাওয়ার মানে হচ্ছে ফুলটি, ড্যাশ সুইট মানে মিষ্টি। তাহলে এই ড্যাশে কি হবে, স্মেল, স্মেল মানে গন্ধ। এরপর অর্থ হবে দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, ফুলটি সুবাস ছড়াচ্ছে। স্মেল মানে গন্ধ বা সুবাস, এগুলো বলা যায়। এরপর এখানে একটা আছে, মুরাদ ড্যাশ টু বাই এ ডিকশনারি। মুরাদ মানে মুরাদ, এ ড্যাশে কি হবে, ওয়ান্ট, এটি হবে। ওয়ান মানে চাওয়া, টু মানে প্রতি, বাই মানে কিনা, এ মানে একটি, ডিকশনারি মানে হচ্ছে অভিধান। এরপর অর্থ হবে মুরাদ একটি অভিধান কিনতে চাই। তাহলে শিক্ষিত বন্ধুরা, তোমরা এগুলো ভালো করে দেখে নিবে।